পাশে লোকে কিছু বলে, এসব শুনেই কি জীবন চলে? পড়াশোনা শেষ করে চাকরি শুরু করেন পোশাক কারখানায়। ১.৫ বছর সেখানে চাকরি করে বাড়িতে ফিরে আসেন পারিবারিক কারণে। এরপর আর ঘুরেননি চাকরির পেছনে। কি করবেন ভাবতে ভাবতেই শুরু করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে কন্টেন্ট বানানো। তবে প্রথম দিকে তেমন সাড়া মেলেনি নাইমের ভিডিওতে। আমরা অনেকে মানুষের সমালোচনার কারণে নিজের কাজটাও সম্পূর্ণ করতে পারি না বটে। এক সময় তিনি দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেতকে অনুকরণ করে ভিডিও তৈরি করা শুরু করেন। আর এরপরই সাড়া মেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এলাকায় তিনি পরিচিতি পান নাইম সংকেত নামে। সম্প্রতি নাইম সংকেত নামের একটি ফেসবুক পেজ থেকে নাইমের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় হানিফ সংকেতের অনুকরণে ছন্দের তালে উপস্থাপনা করছেন তিনি। মোর পিছনে দেখলে তোমরা বেন কি কন, আমরা কই উরুনার গায়। জানা গেছে নাইম ১৯৯৮ সালে কুড়িগ্রামের সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। এসএসসি ও এইচএসসি শেষে নাইম কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০১৯ সালে ডিপ্লোমা শেষ করেন। এরপর গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি নেন। পরবর্তীতে ব্যক্তিগত কারণে চাকরি ছেড়ে শুরু করেন কন্টেন্ট তৈরি। নদী ভাঙন মানুষগুলোর মুখে হাসি যেন আমরা দেখতে পাই। নাইম জানান ছোটবেলা থেকেই ইত্যাদি অনুষ্ঠান ও এর উপস্থাপক হানিফ সংকেতকে পছন্দ করতেন। তাকে অনুকরণ করেই উপস্থাপনা শিখেছেন তিনি। হানিফ সংকেতের বাচন ভঙ্গিকে হুবহু নকল করে উপস্থাপনার চেষ্টা করেন তিনি। এই কারণে সবাই তাকে নাইম সংকেত উপাধি দিয়েছে। চলে আসার পর আর চাকরিতে আর যাওয়া হয় নাই। তো তারপরেই আমার এই কন্টেন্টটা আপলোড করা হানিফ সংকেত স্যারকে অনুকরণ করে। তো তারপর মানুষের ভালো সাড়া পাওয়ার পর থেকে আমি এই কুড়িগ্রামকে নিয়ে ভিডিও তৈরি করা শুরু করি। তো মূলত অনেক ভালোবাসা পাইছি মানুষের, সেজন্য আজ আমার পেজের মধ্যে ১,৩৬,০০০ ফলোয়ার্স এবং ইউটিউব চ্যানেলেও অনেক ভালো ভিডিও যাচ্ছে আমার। এলাকার লোকজন ও নাইমের বন্ধুরা জানান নাইম একজন সংগ্রামী যুবক। এক সময় নাইম অনেক বড় উপস্থাপক হতে পারবে বলে মনে করেন তারা। এই কষ্ট দেখি সবাই সান্ত্বনা দিয়ে গেছে, পদক্ষেপ নেয় না। শাহনাজ পারভীন, কালবেলা। ঈদের ছুটিতে আসছে জনে জনে।